Hello tech people, welcome to yet another episode of Tech Bhai and আজকে আমরা কথা বলতে চাচ্ছি Razer DeathAdder Mini V2 মাউস নিয়ে। এটার নামটা অনেক বড়, বাট এই মাউসের কিছু ইন্টারেস্টিং ফিচার্সও আছে। বরাবরের মতোই আমরা আনবক্সিং দিয়ে শুরু করতে চাচ্ছি। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা খুবই বেসিক ছিল। সাধারণত রেজার যেরকম প্যাকেজিং করে থাকে সেরকমই ছিল, আহামরি কোনো কিছু ছিল না এখানে। বক্সের ভেতরে আপনারা মাউসের সাথে পেয়ে যাচ্ছেন কিছু স্টিকার্স, ডকুমেন্টেশনস, অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই আর কি। বাই দ্য ওয়ে, এই মাউসটির রিভিউ নিট আমাদেরকে প্রোভাইড করেছে গ্যাজেট নোভা। তাদের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন। তাদের কাছে পিসি রিলেটেড হাজারো গ্যাজেটস পেয়ে যাবেন আপনারা। ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইট অ্যান্ড পেজের লিঙ্ক অ্যান্ড আমাদের অ্যাফিলিয়েট বাইং লিঙ্কটাও দেওয়া থাকবে, সো প্লিজ চেক দ্যাট আউট। অলরাইট, ব্যাক টু দ্য রিভিউ। মাউসটি হাতে নেওয়ার পর সবার আগে যে জিনিসটি নোটিস করবেন সেটি হচ্ছে এটির ওয়েট, যেটা মাত্র 62 গ্রামস। এই মাউসটা এর্গোনমিক শেপের, দ্যাট মিনস এটা শুধু রাইট হ্যান্ড ইউজারদের জন্যই ডিজাইন করা। যেহেতু মাউসের নামেই মিনি আছে, তার মানে বুঝেই যাচ্ছে যে এটা স্মল টু মিডিয়াম হ্যান্ডসের জন্য ডিজাইন করা। লার্জ হ্যান্ডসের জন্য এটা একদমই কমফোর্টেবল হবে না। সো যাদের হ্যান্ডস অ্যারাউন্ড স্মল টু মিডিয়াম সাইজ তাদের জন্য এটা পারফেক্ট। মাউসটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমার সবথেকে বেশি ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে সেটা হচ্ছে এই সাইডে কোনো গ্রিপ টেক্সচার দেওয়া নেই। সাইডে একদম স্মুথ একটা টেক্সচার দেওয়া, সো আপনারা একদমই গ্রিপ পাবেন না। অ্যান্ড স্পেশালি যাদের হ্যান্ডস অনেক সোয়েটি তারা তো একদমই কমফোর্টেবল ফিল করবেন না। যদিও এটার জন্য আলাদা গ্রিপ টেপস পাওয়া যায়, হুইচ ইজ আ অ্যাডেড নাইস টাচ, বাট বক্সের ভিতর কোনো এক্সট্রা গ্রিপ টেপস ইনক্লুড করা ছিল না। সো আই উড সাজেস্ট যে তাদের অন্য সব মাউসের মতো সাইডে যদি একটা টেক্সচার্ড গ্রিপ থাকতো সেই ক্ষেত্রে জিনিসটা বেটার হতো। আর যথারীতি এখন মাউসের ট্রেন্ড ওয়াইজ আপনারা নিচে 4টা পিটিএফই ফিড পেয়ে যাবেন। অ্যান্ড সেন্সার হিসাবে থাকছে রেজারের অপটিক্যাল সেন্সার, যেটা নাকি 8500 ডিপিআই পর্যন্ত যেতে সক্ষম। অলরাইট, আরজিবি এলিমিনেশন নিয়ে কথা বলতে গেলে এখানে এক জোনের আরজিবি এলিমিনেশন পেয়ে যাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে জাস্ট রেজারের লোগোটা। সেটা আপনারা যে কোনো আরজিবি ইফেক্ট দিতে পারবেন, যেটা রেজারের সফটওয়্যার দিয়ে কাস্টমাইজেবল। প্রাইস পয়েন্টের দিকে এই মাউসটা কিন্তু রেজারেরই আরেকটা মাউস রেজার ভাইপার মিনির সাথে কম্পিট করছে। অ্যান্ড ওটার প্রাইসও 2500 টাকার আশেপাশে, অ্যান্ড এটার প্রাইসও 2500 থেকে 2800 টাকার ভিতর পেয়ে যাবেন আপনারা। বাট দ্য থিং ইজ দ্যাট ভাইপার মিনিতে 2 জোন আরজিবি ছিল অ্যান্ড এখানে একটা জোন। এটা খুব একটা ম্যাটার করে না, জাস্ট আ নিফটি থিং টু পয়েন্ট আউট। আগেও বলেছিলাম এই মাউসটি স্মল টু মিডিয়াম হ্যান্ড সাইজের জন্য পারফেক্ট। আমার হ্যান্ড সাইজটা মিডিয়াম টু লার্জের মধ্যে পড়ে, সো আমি অতটা কমফোর্টেবল ছিলাম না। তবুও আমি সবগুলা গ্রিপ স্টাইল টেস্ট করে দেখেছি আমার জন্য কোনটা প্রেফারেবল সেটা বোঝার জন্য। ডেফিনেটলি আমার জন্য পাম গ্রিপ প্রেফারেবল ছিল না, বাট ক্ল অ্যান্ড ফিঙ্গার টিপ গ্রিপ ইউজ করে আমি খুবই কমফোর্টেবল ছিলাম। সো আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট যে যাদের হ্যান্ড সাইজ স্মল টু মিডিয়াম তাদের জন্য পাম গ্রিপ বলেন, ফিঙ্গার টিপ গ্রিপ বলেন বা ক্ল গ্রিপই বলেন না কেন, যে কোনো গ্রিপেই তারা মোটামুটি কমফোর্টেবল হতে পারবে। বাট এখানে ক্ল আর ফিঙ্গার টিপ গ্রিপ আমার জন্য বেটার ছিল, কারণ আমার হ্যান্ড সাইজটা বড়। অলরাইট, সুইচ নিয়ে কথা বলার আগে আমরা মাউসের সাউন্ড টেস্টটা একটু শুনে আসি। অলরাইট, সুইচগুলোর সাউন্ড অনেক বেশি ক্রিস্পি অ্যান্ড ট্যাকটাইল ছিল, অ্যান্ড সুইচগুলো অনেক বেশি রেসপন্সিভও ছিল। এখানে রেজারের অপটিক্যাল সুইচেস ইউজ করা হয়েছে, হুইচ ইজ আ নাইস টাচ, কেননা এরকম বাজেট রেঞ্জেও আমরা অপটিক্যাল সুইচ দেখতে পাচ্ছি, যে জায়গায় অন্য কোম্পানিরা স্টিল হাই এন্ড মাউসেও মেকানিক্যাল সুইচ ইউজ করছে। কামিং টু দ্য সফটওয়্যার, এখানে রেজারের সিনাপসের সাপোর্ট তো আপনারা পেয়ে যাচ্ছেনই। সো এখানে এই সফটওয়্যার দ্বারা আপনারা অনেক কিছু করতে পারবেন, কিছুক্ষণ নিজে গুতাগুতি করলেই সব জেনে যাবেন। ফর এক্সাম্পল ম্যাক্রো সেট করা থেকে শুরু করে আরজিবি কন্ট্রোল, এখানে আপনারা কয়টা ডিপিআই স্টেজ সেট করতে চান সেটাও সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড অবভিয়াসলি আরজিবি তো এখান থেকে কন্ট্রোল করতে পারবেনই, তাছাড়া আরও অনেক অপশন আছে, এখান থেকে আপনারা নিজেরা ঘাটাঘাটি করেই সেটা পেয়ে যাবেন। অলরাইট, আই গেস টেকনিক্যাল স্পেসিফিকেশনস আমি সবগুলোই কভার আপ করেছি। নাও লেটস টক অ্যাবাউট সাম ইউজার ভার্ডিক্ট। লেটস টক অ্যাবাউট দ্য কনস ফার্স্ট। এটার মধ্যে একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সাইডে যেই টেক্সচারটা সেটা কোনো গ্রিপি টেক্সচার না, প্লেইন সিম্পল একটা টেক্সচার। সো আপনার গ্রিপ করতে একটু কষ্ট হবে। যদিও এক্সট্রাভাবে আপনারা গ্রিপ টেপস কিনে ইউজ করতে পারেন, সেটার জন্য এক্সট্রা 300 থেকে 500 টাকা খরচ হবে। অ্যাটলিস্ট এরা যদি বক্সের ভিতর ইনক্লুড করা থাকতো দ্যাট উড হ্যাভ বিন আ নাইস টাচ, যেহেতু তারা নিজের থেকে কোনো বিল্ট ইন গ্রিপের জন্য কোনো টেক্সচার ইনক্লুড করা হয়নি। যাই হোক, এইটাই একমাত্র প্রবলেম আই গেস। তাছাড়া আমি যদি এখানে সেন্সারের কথা বলি,
ওয়ান অফ দ্য ফাইনেস্ট সেন্সর এখানে ইউজ করা হয়েছে এই বাজেট রেঞ্জে অফকোর্স, অ্যান্ড ট্র্যাকিং অ্যাকুরেসির কথা যদি বলি ইট ওয়াজ ফেনোমেনাল, কোনো প্রবলেম ছিল না, অ্যান্ড ল্যাগ তো দেওয়ার প্রশ্নই ওঠে না। তারপর আমি যদি এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ফর আ বাজেট গেমিং মাউস, গিভেন দ্যাট এটার ওয়েট হচ্ছে মাত্র 62 গ্রামস। এত লাইট হওয়া সত্ত্বেও এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এটা মজার ফ্যাক্ট হচ্ছে যে আর্গোনমিক মাউসগুলো ইউজুয়ালি একটু হেভিয়ার সাইডে হয়ে থাকে, বাট এটা আর্গোনমিক শেপ হলেও এটার ওয়েটটা কিন্তু যথেষ্ট কম। ইন জেনারেল আর্গোনমিক মাউসে অনেক বেশি বাটনস থাকে, এখানে অত এক্সট্রা বাটনস নেই, আই গেস এই কারণে এটার ওয়েটটা অনেক কম করতে পেরেছে। সো আই উড সে যে এইটা আপনারা FPS গেমের জন্য বেটার সুইটেড দেন MMO গেমস। But then again, you can do all you want with this mouse because this is a great mouse in this budget যদি আপনি ergonomic shape প্রেফার করে থাকেন। এই মাউসটা অনায়াসেই যে কাউকে রেকমেন্ড করা যায়, কেননা এই বাজেট রেঞ্জে অপটিক্যাল সুইচেস ইউজ করতেছে এমন মাউস খুবই কম আছে মার্কেটে। ফর দ্যাট রিজন আপনার এখানে কোনো ডাবল ক্লিক হওয়ার চান্সেসই নেই যেহেতু মেকানিক্যাল সুইচ ইউজ করা হয়নি। তাছাড়া এখানে রেজারের যে স্পিড ফ্লেক্স কেবল আছে সেটা তো পেয়ে যাচ্ছেনই। দিস ইজ বেসিকলি আ ব্রেডেড কেবল, যেটাতে কিনা আপনার যে কেবল ট্র্যাকটা হয় সেটা খুবই কম হবে যেহেতু কেবলটা অনেক বেশি ফ্লেক্সিবল। সো টু সাম আপ, ফাইনাল ভার্ডিক্ট বলতে গেলে আপনার বাজেট যদি 2500 থেকে 2800 টাকার মধ্যে হয়ে থাকে, সো আপনি অনায়াসে এই মাউসটি নিতে পারেন, কেননা এখানে আপনারা এই বাজেট রেঞ্জের মধ্যে রেজারের অপটিক্যাল সুইচেস পেয়ে যাচ্ছেন, অপটিক্যাল সেন্সর পেয়ে যাচ্ছেন, নিচে PTFE ফিট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড একটা আর্গোনমিক শেপের মাউস পেয়ে যাচ্ছেন। যারা রাইট হ্যান্ড ইউজার অবভিয়াসলি তাদের জন্য এটা প্রেফারেবল, অ্যান্ড মাউসটা খুব বেশি লাইট, মাত্র 62 গ্রাম। সো দেখা যাচ্ছে যে অনেক লং টার্ম ইউজ করার পরেও আপনার হাতে কোনো ফ্যাটিক বা কোনো পেইন হবে না। সো ফর দ্যাট রিজন গেমিংয়ের পারপাসে হোক বা যে কোনো অন্য পারপাসের জন্যই হোক, আই উড ডেফিনেটলি রেকমেন্ড ইউ গাইস টু বাই দিস মাউস। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড উইল সি ইউ নেক্সট টাইম। টাটা।